হাইকোর্টের রায়ে নিয়োগ বাতিল হওয়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নির্বাচিত প্রার্থীরা রাজধানীর শাহবাগে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার সকাল 10টা থেকে জাতীয় জাদুঘরের সামনের ফটকে জড়ো হয়ে বিভিন্ন স্লোগানে নিজেদের দাবি তুলে ধরেন। দুপুরে তাদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে আলোচনার জন্য গেছে বলে জানা গেছে। এর আগে গত বৃহস্পতিবার হাইকোর্ট কোটায় নির্বাচিত 6,531 জনের ফল বাতিল করে মেধার ভিত্তিতে নতুন ফল প্রকাশের নির্দেশ দেয়। এরপর থেকেই প্রার্থীরা লাগাতার আন্দোলন করছেন। আন্দোলনকারীরা বলছেন তাদের নিয়োগ বৈধ এবং আদালতের রায় বৈষম্যমূলক। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এখানে আমরা এসেছি, আমি আরেকটা কথা আপনাদের অবগত করতে চাই যে আমাদের একই নিয়োগে আমাদের প্রথম এবং দ্বিতীয় ভাগ হচ্ছে ওনারা চাকরি করছেন, আমরা হচ্ছে অবহেলিত কেন? বাদ দিতে হলে 3টা ধাপকেই বাদ দিতে হবে। 6,531 জন আমরা সুপারিশ প্রাপ্ত। আমরা অবরোধ কর্মসূচি চালিয়ে যাব এবং আমাদের যোগদান না হওয়া পর্যন্ত আমরা এভাবেই আমাদের কর্মসূচি পালন করে যাব। আর আমাদের যদি যোগদান না করা হয় আমাদের হচ্ছে হয় গুলি করে মেরে ফেলতে হবে, তাছাড়া আমরা রাজপথ ছাড়বো না। আমাদেরকে ডেকে নিয়ে রিকমেন্ডেড করছে, আমরা তো বলি না আমাদেরকে রিকমেন্ডেড করেন। এখন তারা 3 থেকে 4 বার ওনারা আমাদেরকে জলকামান নিক্ষেপ করছে এবং জলকামান শুক্রবারও নিক্ষেপ করছে। আজকে সাউন্ড গ্রেনেড করছে পুলিশ লাঠি চার্জ করছে। হাতে পাবো 20 তারিখ, আমরা যারা পাই নাই 19 তারিখ আমাদের স্থগিতাদেশ দেওয়া হয়। আচ্ছা, আমরা যে সার্কুলার অনুযায়ী আবেদন করেছিলাম, তারপর হচ্ছে আমরা যে কোথাও রিজাইন দিব নতুন চাকরিতে যোগদানের জন্য, সেটা 1 মাস আগে আমাদের দিতে হবে। আমরা সবাই নভেম্বর মাসে রিজাইন দিয়ে দিয়েছি, কারণ ডিসেম্বরের 5 তারিখ আমরা যোগদান করব। তারপর আমাদের নভেম্বরের 20 তারিখেই আমাদের স্থগিতাদেশ দেওয়া হয়। আমরা সবাই এখানে পূর্বে কোনো না কোনো চাকরিতে কর্মরত ছিলাম, আজকে আমরা বেকার। এই সরকার আমাদের বেকার করেছে। কেন আমাদের বেকার করে আজকে রাজপথে নামিয়ে দিল তারা? তার রাষ্ট্রের কাছে আমি এই বিচার চাই।